এখানে ভিডিও বানাতে দিচ্ছে দিতে পারবো না, আমাকে অন্য কাজ দেন আপনার। এখানে কাজে এসে বেকার হয়ে গেলাম গাইস। হ্যালো এভরিওয়ান, সব কেমন আছো? আমরা আজকে 8 দিন পর কাজে যাচ্ছি। আমাদের কাল এন্ট্রি হয়ে গেছে। হ্যাঁ, প্রথম দিন কাজে যাচ্ছি। কি কি হবে না হবে কিছু বুঝে পাচ্ছি না। সবারই মনে ভয় ঢুকে আছে এখন পর্যন্ত। নতুন সাইড, আর চলো সাইড যাই, দিয়ে সাইডে অনেক কিছু দেখাবার আছে। এখন আমাদের যেতে আধা ঘন্টা টাইম লাগবে। এই যে ইয়ে হচ্ছে চাংচুং, তোমরা দেখেছো আগের ভিডিওতে। আর এর নাম হচ্ছে আশিক মিস্ত্রি। আর এই যে সব মিস্ত্রি আছে, কি হেল্পার আছে সবাই। আর তোমরা দেখতে পাচ্ছ পুরো রেগিস্তানের মতো হয়ে আছে, দেখতে পাচ্ছ একবারে পুরো বালুর চর, একবারে পুরো সমুদ্রের কানায় তো পুরো একবার বালুর চর। আর সাইডটা আছে ওই যে দেখো, ওই যে ওই সাইডে খাম্বাটা দেখতে পাচ্ছ অনেক বড়, সেইখানে আমাদের সাইড আছে। তো পুরো আধা ঘন্টা লাগবে গাইস যেতে, বুঝতে পারলা? চলো যাই। তো আমরা এখন সাইডের অনেক কাছে চলে এসেছি, আর একটুখানা যেতে হবে। তো সাইডের মধ্যে কতগুলো মেশিন আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই গাইস। ক্যামেরাতে অত ঠিক করে দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু অনেকগুলো মেশিন আছে, কি বলবো, বিভিন্ন রকমের মেশিন। চারো সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিই একবার। আর কতগুলো মেশিন যা আছে খারাপ হয়ে পড়ে আছে, কোনো ঠিক নাই, কি বলবো গাইস। অনেক মেশিন দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, এতগুলো মেশিন। তো আমরা সাইড পৌঁছালাম এখন। তোমরা দেখতে পাচ্ছ গাইস অবস্থা কি খারাপ হয়েছে, কতটা শরীর থেকে ঘাম ঝরেছে হেঁটে আসতে। আমরা এই যে এই বিল্ডিংগুলো দেখছো, এই বিল্ডিংগুলোর পাশে আমরা কাজ করব, এই বিল্ডিংগুলোতেই। আর এই যে খাম্বাটা তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিই। এরকম আমাদের যে দু তিন তলা বিল্ডিং হবে, রাজমিস্ত্রির কাজ হবে, এরকম অনেক বিল্ডিং আছে এখানে। তো এক জায়গায় নাই, জায়গায় জায়গায় আছে। এই যে ইট আর বালু দেখছো, এইগুলোই আমরা শিফটিং করবো আজকে। এখানে সবাই বসে আছে, আর কত চুংচাং, কত শয়তান। আমি এখান থেকে ওই সাইডে গিয়েছিলাম পানি খেতে। আমি বললাম পানি খাবি না, ওকে ডাকছিলাম, ও আবার বললো এখানে পানি আছে এসো। এখানে এসে দেখছি পানি নাই, আর আমি ওখান থেকে ঘুরে চলে এলাম না খেয়ে। কি পাগল লোক বলো তো। চুংচাং, সেই জন্য ওর নামটা চুংচাং বলেছো। আর এই হচ্ছে আমাদের হাফ মিস্ত্রি লেবার। হ্যাঁ, এর খুব ডায়লগ, বুঝতে ভালো লাগে না। এগুলো সব আমাদের গ্রামেরই গাই, সব এগুলো সব আমাদের পাড়ার এরা সব। তো আমরা এখন পর্যন্ত সাইডে বসে আছি। সাইডে এসে 11টা বেজে, আর কাজের কোনো ঠিক নাই। কাজ দেখিয়ে গেছে সাহেবে, মশলাও বানিয়ে দিয়ে দিয়েছে। আর মেন কথা কি, কাজের জন্য বসে আছি, কোনো সাবান নাই গো আমাদের। সাবান না এনে আমাদের কাজে নিয়ে চলে এসছে গাড়ি, বুঝতে পারলাম। আমি বারণ করলাম যে এরকম করে সাইডে নিয়ে যাও না, আগে আজকের দিনটা ই করো, সামানটা জোগাড় করো, কাল থেকে কাজে লাগবো। তো আমার কথা শুনলো না, নিয়ে এসছে। এখন পর্যন্ত 11টা বেজে আরো কাজ বসেই আছি আমরা, কেন কখন কাজে লাগবে বলো তো? এখন পর্যন্ত কোনো সামানের জোগাড়ই নাই। আর সাহেব বকছে মশলা বানা হয়ে গেছে সেই জন্য। হ্যাঁ, তো ভিডিওটা তোমরা দেখো, সবাই বসে আছে দেখো। আর সাইডের কাজগুলো মোটামুটি ভালোই আছে, খারাপ না, কিন্তু সেফটি চাপ অনেক আছে গাইস, বুঝতে পারলা? যে দেখো গাইস, ওখানে এক দল, এখানে এক দল, এখানে এক দল, সবাই খালি বসে আছে আর গল্প আর গল্প, আর কিছু না, বুঝতে পারলা? এখানে কাজে এসে বেকার হয়ে গেলাম গাইস, বুঝতে পারলা? 10 দিন হয়ে গেল মনে হয় মিনিমাম বসেই আছি, কাজ কাম কিছু নাই। একটু সাপোর্ট করো ভাই, তোমাদের সাপোর্টে যদি একটু চারি তা মনে একটু হুব লাগবে। আমি সাপোর্টের কথা বলছি গাইস। আর এই আমার মিস্ত্রিটাকে দেখো, ও খুব হাসছে আর লজ্জা করছে মেয়েদের মতো। আর আমাকে ফের বলছে কি জানো, যে আমি ক্যামেরা নেবো, যে আমি তুমি ভিডিও বানাবো। এরকম করলে ভিডিও বানাতে পারবে বলো তো গাইস? কাজের ব্যাপারে কিছু করো,
কাজের ব্যাপার আর কি বলবো? আমি এখানে ইট ধুতে পারবো না, আমাকে অন্য কাজ দেন আপনার। কি কি অসুবিধা হয়েছে তোমার বলো? কি কি অসুবিধা হয়েছে ভাই? বলো বলো। চোখে লাগছে না, পায়ে লাগছে না, হাতে লাগছে? এই জুতা চলবে না, সিধা কথা। বলো বলো। কোনো কাম নাই গাইস, আমাদের বসা আর গল্প ছাড়া কোনো কাম নাই। আমরা মিস্ত্রি মানুষ গাইস, আমাদেরকে জিজ্ঞেস করে মশলাটা অর্ডার দিবে যে হ্যাঁ মশলা বানাবো কি ভালো কি মন্দ, আমাদের কিছু না বলে মশলা বানিয়ে নিয়েছে। এগুলো সুপারভাইজার তৈরি করছে গাইস, বুঝতে লাগে না। আমাদের গ্রামের লোক, আমার মামু, আমরা এর আগে বছর খেটেছি, কোনো আউট জ্ঞান নাই, শুধু কাজ ছাড়া কিছু বোঝে না। কাজ কর কাজ কর, কাজটা হবে তবে তো, কী করে কাজ করতে হয় ওঠে যায় না। এখন পর্যন্ত আমাদের কাজ স্টার্ট হলো না গাইস, 12টা বেজে গেল। তো আমি এখন শুতে যাচ্ছি, খাবারের জন্য ফোন করেছিল আমাকে, খাবার আসছে। হ্যাঁ, মোটামুটি 1:30 দিয়ে খাবার আসবে, তো খাবো। এখন 1 ঘন্টার জন্য আমি ঘুমাতে যাচ্ছি। কী করবো, কাজ কাম নাই, বসে থেকে ঘুম চলে আসছে গাইস। তো আমি ঘুমাতে গেলাম। এখন থেকে 5:30, এখন আমরা ইট লোড দিচ্ছি গাইস। নিচে দেখো, এই ইটগুলো এখানে লোড হবে, দিয়ে ওখানে যেয়ে জিসিবিতে করে ফেলে আসবে ওদের তুলে। তারপর কি করবো জানি না, রুম যেতে হবে মনে হয়। তো আমরা লোড দিই গাইস। তো গাইস, আমি জিসিপির ভিডিও বানাচ্ছিলাম তোমাদের দেখানোর জন্য। তা বলছে অ্যালাউ নাই খো, হ্যাঁ বলছে প্রবলেম হয়ে যাবে। আমি এইভাবে জিসিপি নিয়ে যাচ্ছি, কোনো কিছু হয়ে যায় তো ভিডিও ক্যামেরাতে তুলে যাবে, তো ওর কিছু প্রবলেম হয়ে যাবে, এটা কথা বলছি। তো তোমাদের আমি দেখাতে পারছি না গাইস, আমি বলে তোমাদেরকে বলতে পারবো যে হ্যাঁ এটা করছি ওটা করছি। তো একটু অ্যাডজাস্ট করে দিও বন্ধুরা। তো আমাদের কাজ তো হলো না টোটালে। হ্যাঁ, আমরা রুমের দিক চলে এলাম। এখন বাজে 6:30। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি গাইস। তো একটু সাপোর্ট করো, আমার তো কাজ কাম হচ্ছে, মন টন খারাপ, বুঝতে পারছো। একটু সাপোর্ট করো, লাইক টাইক দাও, তাহলে আমার মনটা যদি একটু, তোমাদের লাইক দেখে মনটা যদি ভালো হয়